নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। 19 তারিখ থেকে 25 তারিখ এই সপ্তাহটা অর্থাৎ সোমবার থেকে রোববার এই 7টা দিন আপনাদের কেমন যাবে এই নিয়ে আলোচনা করব। গত সপ্তাহে আপনাদের আমি বলেছি যে বৃহস্পতি তার গৃহ পরিবর্তন করে ফেলেছে 14ই মে 2025 এবং আমি রাশিফল দিচ্ছি 19 তারিখে। এই 19 তারিখেই কিন্তু ভোরবেলার দিকে রাহু এবং কেতু তার গৃহ পরিবর্তন করছে। ফলে এই যে মে মাসটা একটা চেঞ্জের মাস কিন্তু হতে চলেছে। অনেকের ক্ষেত্রে কিন্তু অলরেডি কিছু কিছু চেঞ্জ এসে গেছে বা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু আগামী কিছু দিনের মধ্যেই চেঞ্জ কিন্তু দেখতে পাওয়া যাবে। চেঞ্জটা আপনাদের ভালো হবে না খারাপ হবে সেটা নির্ভর করে আপনাদের ব্যক্তিগত রাশি চার্টের উপরে। কিন্তু যখন তিনটে গ্রহ তার গৃহ পরিবর্তন করে খুব কুইক, মানে খুব কাছাকাছি 14 এবং 19, সেখানে দাঁড়িয়ে হঠাৎ কিছু চেঞ্জ কিন্তু আসতে দেখা যায়। ভাববেন না যে এই চেঞ্জটা আপনাদের সবার ক্ষেত্রে খারাপ হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেটা নির্ভর করে যে কার কি দশা চলছে, কি রাশি, তার উপরে। ফলে যে সিদ্ধান্তটাই আপনারা নেবেন একটু ভেবেচিন্তে নেবেন। হঠকারিতা এই মুহূর্তে করাটা বা একটু ইমোশনাল হয়ে যাওয়া এই মুহূর্তে কিন্তু আপনাদের উচিত না। তাই যাই করবেন চিন্তা ভাবনা করে করবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবে। এই সপ্তাহে চন্দ্র মকর রাশি থেকে যাত্রা শুরু করবে এবং মেষ রাশিতে যাত্রা শেষ করবে। সোমবার দিন আমরা মকর রাশিতে চন্দ্রকে দেখতে পারবো। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আমরা কিন্তু কুম্ভ রাশিতে চন্দ্রকে দেখতে পারবো, যেখানে অলরেডি রাহুর গোচর হয়ে গেছে। ফলে মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত রাহু চন্দ্র যোগ কিন্তু থাকবে, গ্রহণ যোগ থাকবে। একটু বুঝে শুনে কাজ করবেন। কিছু দিক থেকে হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে, কিন্তু তাও ইমোশনাল হয়ে কোনো কাজ করবেন না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার এবং শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের মীন রাশিতে চন্দ্র থাকবে, যেখানে আপনারা শুক্রকে দেখতে পারবেন, শনিকে দেখতে পারবেন। ফলে শুক্র চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ কিন্তু থাকছে। একটা 20 যোগের মধ্যে চন্দ্র থাকবে। শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত মেষ রাশিতে চন্দ্র থাকবে। এখানে কিন্তু কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা প্রেক্ষা দেখতে পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহে চন্দ্রের গোচর মকর রাশি থেকে মেষ রাশি পর্যন্ত হবে। এর সাপেক্ষে 12টা রাশির কেমন যাবে এটা নিয়ে আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে প্রোগ্রামটি দেখবেন। আর যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব তো ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করবেন কাইন্ডলি আপনারা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যে প্রোগ্রামটা আপনাদের দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা অনলাইনে প্রেডিকশন নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশনটা নিতে পারেন। চলে আসে আলোচনায়। প্রথমে বলবো মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে সোমবার দিনটা কিন্তু একটা কর্মবহুল দিন কাটবে। কর্মের নতুন সুযোগ, নতুন কর্মের একটা উদ্যম সোমবার দিন কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। কাজের প্রেশার অত্যাধিক পরিমাণে থাকার জন্য দিনের শেষে একটু ক্লান্তি বোধ অনুভব হতে পারে। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। মাতৃস্থানের দিক থেকে শুভ ফল পাবেন। এডুকেশনের দিক থেকে দিনটা ভালো। ব্যস্ততার মধ্যে দিনটা কাটবে। প্রয়োজনীয় কোনো যোগাযোগ, কর্মের কোনো যোগাযোগ, ইন্টারভিউ থাকলে অবশ্যই শুভ ফল পাবেন। ফলে সপ্তাহ শুরুটা আপনাদের ভালোই হচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র রাহু চন্দ্র যোগ। রাহু একাদশে মানে জানবেন আপনাদের কিন্তু ছিনিয়ে আনার ক্ষমতা দেবে। রাহু কিন্তু একাদশে ছিনিয়ে আনা, যেটা পাচ্ছি না সেটা ছিনিয়ে নেব, এই ক্ষমতা কিন্তু রাহু দেয়, ভীষণ পাওয়ারফুল। সেইখানে চন্দ্র থাকছে, ফলে ফোর্স কাজ করবে, যেটা হচ্ছে না সেটাই করব এবং করেই দম নেব, এরকম একটা জায়গা কিন্তু দেখতে পারে। যে কোনো জায়গায় আপনাকে কেউ ডমিনেট করছে, ডোন্ট কেয়ার করে আপনারা কিন্তু নিজের কাজে এগিয়ে যেতে পারবেন। ফলে এই দিনগুলো কিন্তু অ্যাচিভমেন্টের দিন। কিছু না কিছু সুযোগ সুবিধা আপনাদের আসবে। শেয়ার লটারি কাটকা থেকে লাভ হতে পারে, হঠাৎ অর্থ প্রাপ্তি হতে পারে। ফলে ওভারঅল
দিনগুলো কিন্তু যথেষ্ট চার্মিং যাবে। কোনো পার্টিতে যাওয়া, কোনো অনুষ্ঠানে যোগদান করা, আনন্দ লাভ করা, এন্টারটেনমেন্টপূর্ণ দিনগুলো কাটবে। সেদিক থেকে আপনাদের যথেষ্ট ভালো যাবে। প্রেম বলুন, সন্তান বলুন, সব দিক থেকে কিন্তু দিনগুলো ভালো যাবে। কিন্তু যেহেতু রাহু চন্দ্র যোগ আছে, অত্যাধিক বেশি ইমোশনাল হয়ে গিয়ে কোনো ভুল সিদ্ধান্ত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখবেন। ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, অবশ্যই দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুক্রবার এবং শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। শনি চন্দ্রযোগ, শুক্র চন্দ্রযোগ। কিছু ক্ষেত্রে বিদেশি অর্থ প্রাপ্তিতে শুভফল পাবেন। কিছু বিদেশি অর্থ প্রাপ্তি হতে পারে। যারা বিদেশের সঙ্গে কাজ করে, বিদেশি যোগাযোগে কাজ করে, তাদের দিক থেকে ভালো। শরীরের দিক থেকে একটু ডিস্টার্ব থাকবে। কর্মের দিক থেকে দিনগুলো ভালো যাবে, ব্যস্ততার মধ্যে কাটবে। কোনো আইনি দিক থেকে সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। খরচটা বুঝে করার চেষ্টা করবেন। পারিবারিক কোনো দায় দায়িত্ব পালন করার জন্য কিছু খরচ কিন্তু আপনাদের বাড়তে পারে। এই জন্য কিছু মানসিক ডিপ্রেশন, সকালবেলায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে যাওয়া, এই জায়গাগুলো আপনাদের বিশেষ কেয়ারফুল থাকতে হবে। অর্থাৎ খরচটাকে বুঝে করবেন এবং কোনো কাজ পরে করব এটা করে ফেলে রাখবেন না, তাহলে কিন্তু অবশ্যই দিনগুলো ফেভারে থাকবে। কিন্তু যেহেতু দ্বাদশে চন্দ্র, বিশেষ করে শুক্রবার শনিবার ভাইটাল কাজকর্ম করে একটা রাখবেন। শনিবার দুপুরে 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের রাশি দিয়ে চন্দ্র চলে যাবে। সপ্তমে চন্দ্রের দৃষ্টি থাকবে। এখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের জন্য ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। ব্যবসার কোনো লগ্নি আপনারা এই দিন করতে পারেন। কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো। কোনো ডাক্তারি পরামর্শ নিতে পারেন। কোনো রোগের ট্রিটমেন্ট করতে চান, করতে পারেন। কোনো ঋণ পরিশোধ করতে চান, সেটাও কিন্তু করতে পারেন। বিশেষ করে শনিবার দিন দুপুর 1টার পরে কোনো ঋণ পরিশোধ করা আপনাদের জন্য ভালো কথা। আইনের দিক থেকে একটু সমস্যা হতে পারে, বিশেষ করে শনিবার, সেই জায়গাটা খেয়াল রাখবেন। পার্টনারের শরীর একটু খারাপ হতে পারে এবং পার্টনারের শরীরের জন্য কোনো ডাক্তারি পরামর্শ নেওয়া, এই জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। বাড়িতে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হতে পারে বা কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে। মোটামুটিভাবে এই সপ্তাহটা আপনাদের একটু কর্মব্যস্ততার মধ্যে কাটবে। অনেক দায়িত্ব একসঙ্গে নেওয়ার ফলে একটু মানসিক ডিস্টারবেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। তাই ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন, তাহলে সপ্তাহটা ভালো বেরিয়ে যাবে। যেহেতু চেঞ্জের টাইম, যে কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তে নেবেন। এই সপ্তাহে 60% শুভফল মেষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 1। চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির ক্ষেত্রে সপ্তাহটা কিন্তু যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি, এক কথায়। কারণ সপ্তাহের শুরুতেই আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র থাকবে সোমবার দিন। তৃতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকবে। ফলে ভাগ্যের দিক থেকে একটা স্বাদ তো আপনারা সোমবার দিন পাচ্ছেনই। ফলে ভাগ্যের স্বাদ পাওয়ার জন্য যে কোনো কাজ আপনারা খুব ইজিলি করে নিতে পারবেন। দূরযাত্রা হতে পারে, ছোটোখাটো ভ্রমণ থেকে লাভ পাবেন। উচ্চশিক্ষার দিক থেকে শুভফল পাবেন। পিতার দিক থেকে এই দিনটা যথেষ্ট ভালো ফল পাবেন, সেই জায়গাটাও ভালো। ফলে যে কোনো ভাইটাল কাজ, ভাইটাল যোগাযোগ আপনারা কিন্তু এই দিনগুলো করে নিতে পারেন। কর্মের দিক থেকেও কিন্তু দিনগুলো ভালো যাবে। ব্যবসা যারা করছেন তাদের দিক থেকেও সোমবারটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কোনো ধর্মস্থানে গমন আপনাদের সোমবার দিন হতে পারে। বিদেশ যাত্রা সংক্রান্ত কাজ আপনাদের কিন্তু এদিন এগোতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র যাবে, যেখানে রাহু বসে আছে। এই দিনগুলো কর্মের স্থানে গিয়ে হঠাৎ করে কোনো খবর পেতে পারে, সেটা আপনার হিতেও হতে পারে, আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার বিপক্ষেও হতে পারে। ফলে যে কোনো খবর আপনারা যদি পেয়ে থাকেন, তাহলে আপনারা হঠকারিতা করবেন না, ইমোশনাল হবেন না। দেখা গেল আপনারা কর্মস্থানে গেলেন, শুনলেন যে আপনার ট্রান্সফার হয়ে গেছে বা আপনার কোনো ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে।
এরকম কোনো ঘটনা ঘটার মতো জায়গা কিন্তু থাকছে, বা আপনার কোনো প্রমোশন হয়ে গেছে, এরকম কর্ম সংক্রান্ত কোনো খবর আপনাদের কিন্তু একটুখানি দোদুল্যমান পরিস্থিতি তৈরি করতে পারে। তাই একটু একটা দুটো দিনের ব্যাপার, এমন না যে মুহূর্তে খবরটা আসে সেই মুহূর্তে দেখা যাচ্ছে ভীষণভাবে ইমোশনাল হয়ে যায় মানুষ, যে কি করব, এটা ভালো হলো কি খারাপ হলো, কিন্তু পরিস্থিতি পরবর্তীকালে আবার ঠিক হয়ে যাবে। ফলে যে কোনো খবর যদি আপনারা পান কর্মসংক্রান্ত, সেটা নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা দেখতে পাওয়া যাচ্ছে না। তাই ইমোশনাল হবেন না, নর্মালভাবে ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। কর্মের কোনো যোগাযোগ আপনাদের এই দিন হতে পারে, বাড়িতে কোনো মানুষজনের সমাগম, কোনো জিনিসপত্র, ইলেকট্রনিক্সের জিনিসপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র, গাড়ির কোনো প্রবলেম এদিন কিন্তু হওয়ার মতো জায়গা আছে। হয়তো বেরোতে গেলেন, দেখলেন গাড়ির কোনো প্রবলেম হয়ে আছে, আপনি টাইম মতো পৌঁছাতে পারছেন, ফলে সেই জায়গাগুলো আপনাদের কেয়ারফুল থাকতে হবে। বন্ধুদের সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হতে পারে, হয়তো টাইম দিয়েছেন সেই টাইমে যেতে পারলেন না, কাজের চাপ, বা সেখানে একটা ভুল বোঝাবুঝি হওয়ার জায়গা থাকছে। এবং মনটা অনেক বেশি চঞ্চল থাকার জন্য দিনের শেষে দেখা যাচ্ছে একটা মানসিক ডিপ্রেশন আসতে পারে, খেয়াল রাখার চেষ্টা করুন। কিন্তু সমস্যাবহুল দিন কাটবে সেটা কিন্তু বলছি না, উদ্যমের সঙ্গে দিনগুলো কাটবে, একটা চার্মিং ব্যাপারও পাশাপাশি থাকবে, কিন্তু দিনের শেষে কোথাও ক্লান্তিবোধ অনুভব হতে পারে। বৃহস্পতিবার দুপুর 12টার পর থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের একাদশে চন্দ্র যাবে, শুক্র সেখানে অবস্থান করছে, শনি অবস্থান করছে। ফলে কর্মের দিক থেকে যে খবর হয়তো আপনারা দুদিন আগে পেয়েছেন সেটা আপনাদের কিন্তু পজিটিভ হতে দেখা যাবে, এবং আর্থিক দিক থেকে লাভ, ব্যক্তিগত দিক থেকে উন্নতি, কর্মের দিক থেকে নতুন সুযোগ, ভাগ্যের দিক থেকে সাথ, ব্যবসার দিক থেকে লাভ আপনারা কিন্তু এই দিনগুলো দেখতে পারবেন। ফলে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের যথেষ্ট ভালো যাবে। পুরনো কোনো টাকা পয়সা পেমেন্ট এসে যেতে পারে, কর্মের দিক থেকে কোনো নতুন অপরচুনিটি পেতে পারেন, ভাগ্যের দিক থেকে আলাদা সাথ পাওয়ার জন্য যে কোনো পেন্ডিং কাজ আপনাদের এগিয়ে যেতে পারে, বড় কোনো টেন্ডার আপনারা পেয়ে যেতে পারেন, অর্ডার পেয়ে যেতে পারেন, নতুন কোনো কাজের সুযোগ আপনাদের আসতে পারে, কিছু শখ শৌখিনতা পূরণ হতে পারে, সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। এক কথায় দিনগুলো ভালো যাবে যেহেতু শনিচন্দ্র যোগ আছে। এক কথায় দিনগুলো ভালো যাবে যেহেতু শনিচন্দ্র যোগ আছে। আপনাদের কিন্তু অবশ্যই একটু পজিটিভলি কাজগুলো করা উচিত, মানে কোনো কাজ ফেলে রাখবে না, যেটা করতে চাইছেন করে ফেলুন, এবং পারলে অ্যাডভান্সে কাজগুলো করুন, যেটা হয়তো কালকে করলে হবে সেটা আজকে করুন, অবশ্যই বেটার ফল পাবেন। শনিবার দুপুরে 1টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের দ্বাদশে চলে যাবে। এই দিনগুলো একটু অ্যাভয়েড করুন, ভাইটাল কাজকর্ম করে এটা রাখবেন না। বিদেশ যাত্রা সম্পর্কিত শুভ ফল পাবেন, খরচের প্রবণতা বাড়বে, ছোট ভাই বোনের সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে, বা তাদের জন্য কোনো খরচ আপনাদের করতে হতে পারে, সেই জায়গাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। শরীরের দিকে খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে, থেকে জল থেকে এই জায়গা থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করা উচিত। রাস্তাঘাটে গাড়িটাকে একটু সাবধানে চালাবেন, তাহলে অবশ্যই ভালো ফল পাবেন। শনিবার দুপুর 1টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের ভাইটাল কাজকর্ম না রাখাই ভালো। বৃষ রাশির ক্ষেত্রে 70% শুভ ফল পেতে দেখা যাচ্ছে এই সপ্তাহে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা চকচক, এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং চকচকে সাদা, এবং শুভ সংখ্যা আপনাদের জন্য অবশ্যই 6। চলে আসি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে সোমবার দিন আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। এই অষ্টমে চন্দ্র এবং দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে, শনি ঘরে চন্দ্র, এবং শনি এই মুহূর্তে আপনাদের দশমভাবে অবস্থান করছে শুক্রের সঙ্গে। সেখানে দাঁড়িয়ে কর্মের প্রেশার কিন্তু এই দিন আপনাদের একটু বাড়বে, কর্মের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। অষ্টমে চন্দ্র, দূরযাত্রার ক্ষেত্রে দিনটা মধ্যম প্রকৃতি, ছোটোখাটো ভ্রমণ করার ক্ষেত্রেও কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, অযথা কিছু টাকা পয়সা খরচ হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের কিছু ফিনান্সিয়াল গেইন হতে পারে। আপনার পার্টনারের কোনো আর্থিক উন্নতির দিন দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক দায় দায়িত্ব পালন, বা পিতার জন্যে, বা বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হচ্ছে, এই কারণে
আপনাদের কিন্তু খরচ বাড়বে, সেই জায়গাটা একটু খেয়াল রাখবেন। কোনো পরিস্থিতি আপনার বিপক্ষে গেলে আপনারা সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবেন, সব কিছুর মধ্যে নিজেকে ইনভলভ করতে যাবেন না, তাহলে ভালো ফল পাবেন। মধ্যম প্রকৃতি যাবে। সোমবার দিনটা অ্যাভয়েড করার চেষ্টা করুন, ভাইটাল কাজকর্ম রাখবেন না, শরীর দিকে খেয়াল রাখার চেষ্টা করুন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র চলে যাবে এবং রাহু চন্দ্র যোগ থাকবে। কেননা রাহু 18 তারিখ বা 19 তারিখ ভোরবেলায় কিন্তু গোচর করে যাচ্ছে। ফলে আমি আগেও আলোচনা করেছি, যখন কোনো প্ল্যানেট তার গৃহ পরিবর্তন করে, বিশেষ করে রাহু, কেতু, বৃহস্পতি, শনি, এই যে বড় প্ল্যানেট যখন গৃহ পরিবর্তন করে যে দিনগুলোতে, সেই দিনগুলো কিন্তু বিশেষ কেয়ারফুল থাকতে হবে। কোনো ভাইটাল কাজ বা কোনো বড় ডিসিশান এই দিনগুলো নেওয়া ঠিক না। কোনো ঘটনা যদি ঘটে সেটাকেও নিয়ে বেশি উত্তেজিত হওয়া দরকার নেই। এবং যেহেতু মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত রাহু চন্দ্র যোগ থাকবে এবং 19 তারিখ ভোরবেলায় মোটামুটিভাবে রাহুর গোচর হয়ে যাবে, তাই এই দিনগুলো একটু বুঝে চলার চেষ্টা করবেন। ভাগ্যের দিক থেকে অবশ্যই সাথ পাবেন। একটা চার্মিং দিন কিন্তু কাটবে, একটা উদ্যমবহুল দিন কাটবে এই দিনগুলো। দূরযাত্রা হতে পারে, হঠাৎ করেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার একটা প্ল্যান বা কাজের জন্যই দূরযাত্রা করার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। পিতার শরীর নিয়ে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। মায়ের শরীর নিয়েও এই দিনগুলো একটু কেয়ারফুল থাকবেন, কোনো দুশ্চিন্তা আপনাদের ভোগাতে পারে। হায়ার অথরিটির সঙ্গে কোনো মিটিং থাকলে সেখানে কিন্তু যতটা নিজেকে চুপচাপ রাখা যায় এই দিনগুলো আপনাদের ক্ষেত্রে ভালো ফল দেবে, খেয়াল রাখার চেষ্টা করুন। কিন্তু ওভারঅল দিনগুলো খুব একটা ডিস্টার্বল যাবে না। ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনাদের এই দিনগুলো উচিত না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের দশমে চন্দ্র চলে যাবে, যেখানে শুক্র চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে। ফলে কাজ পেন্ডিং রাখবেন না। কোনো কারণে কাজের প্রেশার বা অন্যের কাজ আপনাকে করতে হচ্ছে, এইরকম ব্যাপারটাও হতে পারে। করে ফেলেছেন, আরেকজনের কাজ করতে হচ্ছে, ফলে কাজের একটু মানসিক ডিপ্রেশন আসতে পারে কাজের জায়গায়, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এর মধ্যেও কিছু এন্টারটেনমেন্টপূর্ণ ঘটনা বা কোনো আনন্দবহুল পরিস্থিতি আপনাদের দেখতে পাওয়া যাবে। প্রেমের দিক থেকে ভালো, বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। এডুকেশন দিক থেকে সুফল পাবেন। যারা বিশেষ করে জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের দিক থেকে কোনো জব অপরচুনিটি আসতে পারে। ইন্টারভিউ থাকলে সুফল পাবেন। বিদেশ যাত্রা সংক্রান্ত সুফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রে বিদেশ যাত্রার জন্য দিনগুলো ভালো, সেদিক থেকে ভালো। কর্মব্যস্ততার মধ্যে কাটবে, খুব একটা কাজ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু পরে প্রবলেম হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মোটামুটিভাবে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। পিতার কোনো ফিনান্সিয়াল গেইন এদিন হতে পারে, সেই জায়গাটা ভালো, সেদিক থেকে ভালো ফল পাচ্ছেন। এডুকেশন দিক থেকেও ভালো, কোনো জব অপরচুনিটি আসার জন্য আপনাদের পজিটিভ ফল এই দিনগুলো পেতে পারেন। কোনো অনুষ্ঠানে যোগদান করা, কোনো মিটিংয়ে যোগদান করা, কোনো সেমিনারে অ্যাটেন্ড করা, এই জায়গাগুলো আপনাদের শুভ ফল দেবে। শনিবার দুপুর 1টা থেকে শুরু করে রোববার পর্যন্ত সময়টাও আপনাদের জন্য ভালো, যেহেতু একাদশে চন্দ্র, পঞ্চমে চন্দ্রের দৃষ্টি। এই দিনগুলো আপনারা যে কোনো ভাইটাল কাজ করতে পারেন। হঠাৎ করে কিছু আর্থিক লাভ হতে পারে, হঠাৎ করে কিছু ফিনান্সিয়াল গেইন আপনাদের এই দিনগুলো হতে পারে, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে ভালো, সন্তানের দিক থেকে সুফল পাবেন। কর্ম ব্যবসা যে দিক থেকেই বলুন, এক কথায় দিনগুলো ভালো যাবে। শনিবার বিকাল থেকে পরিস্থিতিটা আপনাদের হাতে আসবে, বিশেষ করে 1টার পর থেকে রোববার পর্যন্ত সময়টা কোনো লোন পরিশোধ করতে চান, কোনো ডাক্তারি পরামর্শ নিতে চান, কোনো রোগের ডায়াগনোসিস করতে চান, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই ভালো। ফলে ভাইটাল কাজকর্ম, প্রেম, সন্তান, ব্যবসা, ফলে ভাইটাল কাজকর্ম যা করা সেগুলো করে নিতে পারেন। ফলে রোববার দিনটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো যাবে, কিছু সফলতা অবশ্যই আসবে। কর্মের কোনো সুযোগ বা কর্মের কোনো শুভ খবর আপনারা কিন্তু রোববার দিনও পেতে পারেন, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। এই যে ফিল্ডে কাজ করুন, তাদের দিক থেকে কিন্তু আপনারা স্বপেশার সঙ্গে যুক্ত থাকুন, আপনারা কর্মের সঙ্গে যুক্ত থাকুন, ব্যবসায় করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল সব দিক থেকেই শনিবার বিকাল থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের ফেভারে থাকছে, ভালো যাবে। বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান এই দিন আপনাদের সংগঠিত হতে পারে। 70% সুফল মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সবুজ এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের সপ্তম ভাবে চন্দ্র থাকবে, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, মঙ্গল বসে আছে, মঙ্গলের দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে
পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, ভালো ফল পাবেন সোমবার দিনটা। এবং হঠাৎ করেই পার্টনারের সঙ্গে কোনো দূরযাত্রার প্ল্যানিং বা ছোটোখাটো ঘোরার প্ল্যানিং কিন্তু আপনাদের সোমবার দিন হতে দেখা যাচ্ছে। কোথাও ঘোরাঘুরি করা, কেনাকাটা করা, এই দিনটা কিন্তু সোমবার দিন হতে পারে। ব্যবসার দিক থেকেও কিন্তু ছোটোখাটো ভ্রমণ হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, দূরযাত্রাও হতে পারে, সেই জায়গাটাও থাকছে। কর্মের দিক থেকে ভালো যাবে, সেই দিক থেকে বিশেষ বাধা নেই। কর্মে কোনো নতুন সুযোগ আপনারা এই দিন পেতে পারেন। যারা স্বপেশার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু একটা উদ্যমবল দিন কাটবে, সেদিক থেকে ভালো। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ফলে সোমবার দিনটা আপনাদের শুরুটা কিন্তু ভালো, রোজকার রুটিন যেগুলো হয় সেগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 2:12 পর্যন্ত আপনাদের কিন্তু অষ্টমে চন্দ্র, এবং এই 19 তারিখ ভোরবেলায় মোটামুটিভাবে রাহুর গোচর হয়ে যাচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে রাহু চন্দ্রযোগ থাকবে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12 পর্যন্ত অষ্টমে চন্দ্র থাকবে। কিছু সাডেন কিছু ঘটনা আপনাদের ঘটতে পারে, খেয়াল রাখার চেষ্টা করা, পিতার শরীর নিয়ে একটু খেয়াল রাখা, রাস্তাঘাটে একটু সাবধানে চলা, বা অফিসে কোনো ঘটনা আপনাকে কিন্তু আলোড়িত করতে পারে, আপনার মাইন্ডকে ডিস্টার্ব করতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এই দিনগুলো ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত না, এবং খুব কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। যেহেতু রাহু ট্রানজিট হচ্ছে এবং অষ্টমে চন্দ্র থাকছে, একটু কেয়ারফুল থাকবেন, রাস্তাঘাটে গাড়ি টাড়ি সাবধানে চালাবেন, অযথা কোনো কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, নিজের মতো নিজে থাকুন, নিজের কাজগুলো করুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের ভাগ্যস্থানে চন্দ্র যাবে, এই জায়গাটা আবার ভালো পাবে, পরিস্থিতি আবার আপনাদের হাতে আসবে। ভাগ্যের দিক থেকে সাথ, উচ্চশিক্ষা, দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, কমিউনিকেশন, আর্থিক দিক থেকে লাভ, ব্যবসার দিক থেকে শুভ ফল, কর্মের দিক থেকে শুভ দেখতে পাওয়া যাচ্ছে। সেই জায়গাগুলো যথেষ্ট ভালো। কিছু ছোটোখাটো মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাওয়া, কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট দেখতে পারবেন, সেদিক থেকে ভালো। পার্টনার সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান এই দিনও আপনাদের হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, কোনো ভাই বোনের কোনো কর্মের সুযোগ আসা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পাবেন। বড় দাদা বা দিদির সাপোর্ট, বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন, সেদিক থেকেও দিনগুলো ভালো কাটবে। শনিবার দুপুরে 1টা থেকে রোববার পর্যন্ত সময়টা আপনাদের দশমে চন্দ্র যাবে। দশমে চন্দ্র গেলে কোথাও একটু কর্মসংক্রান্তই হোক, ব্যক্তিগত কারণে হোক, একটু মানসিক ডিস্টারবেন্স থাকে, সেই জায়গাটা একটু কভার আপ করার চেষ্টা করবেন। চতুর্থ দৃষ্টি, বাড়িতে কোনো ক্রিয়াকর্ম, বাড়ির কোনো রিনোভেশন করা, ডেকোরেশন করা, এই জায়গাগুলো আপনারা করতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ আপনাদের এগোবে। বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো পার্টি করা রোববার দিন দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাগুলো ভালো পাবেন। মাথাটা মাঝে মাঝে একটু গরম হতে পারে, দেখা যাচ্ছে কাজের প্রেশার থাকছে, সেই জায়গাটা আপনি কন্ট্রোল করতে পারছেন না, বা বাড়িতে সেইভাবে সময় দিতে পারছেন না, এর জন্য একটু মানসিক ডিস্টারবেন্স কিন্তু থাকবে, খেয়াল রাখার চেষ্টা করবেন। এমনি মোটামুটিভাবে কর্মে যোগাযোগ করার জন্য ভালো। রোববার দিন, শনিবার দিন দুপুরে 1টার পর থেকে রোববার দিন পর্যন্ত আপনাদের যদি কোনো ইন্টারভিউ থাকে সেখানে সুফল পাবেন। পিতার ফিনান্সিয়াল গেইন হতে পারে, আর্থিক দিক থেকে কিছু লাভ হতে পারে, সেই জায়গাটাও ভালো দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু কোথাও একটু ইগোর প্রবলেম কারোর সঙ্গে হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। 65% সুফল কর্কট রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। রাশি সিংহ রাশির ক্ষেত্রে, সিংহ রাশির ক্ষেত্রে প্রথমেই বলে দিই যে 19 তারিখে রাহু ট্রানজিট হচ্ছে, কেতুর ট্রানজিট হচ্ছে, আপনাদের রাশিতে কেতুর গোচর হচ্ছে, সপ্তমভাবে রাহুর গোচর হচ্ছে, এবং 14 তারিখে আপনারা জানেন আপনাদের একাদশভাবে বৃহস্পতির গোচর হচ্ছে। ফলে একটা চেঞ্জের টাইম, অনেক পরিস্থিতি হয়তো নতুন করে তৈরি হতে পারে। ফলে এই যে চেঞ্জের টাইমটা চলছে, আপনাদের সব সিদ্ধান্ত, সব কাজ ভেবে চিন্তে প্ল্যানিং ওয়াইজ করা উচিত, হটকারিতা একদম করবেন না। এই সপ্তাহে সোমবার দিন আপনাদের ষষ্ঠে চন্দ্র থাকবে, ফলে আপনাদের রোজকার যে রুটিন হয় সেগুলো ঠিকঠাকই হবে। কর্মের দিক থেকে ভালো, বিদেশ যাত্রা হতে পারে, খরচের প্রবণতা আপনাদের বাড়বে, ঋণ আপনারা পেয়ে যেতে পারেন, কোনো আইনি দিক থেকে একটু সমস্যা দেখা যাচ্ছে। ফলে কেয়ারফুল থাকবেন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন, এবং অফিসের কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে বা আপনার যারা সহকর্মী তাদের সঙ্গে
আন্ডারস্ট্যান্ডিং রেখে কাজ করার চেষ্টা করবেন, তাহলে সোমবার দিনটা ভালো বেরিয়ে যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের সপ্তমে চন্দ্র চলে আসবে, যেখানে রাহু চন্দ্র যোগ থাকছে। রাহুর গোচর 19 তারিখ ভোরবেলা দিকে হয়ে যাচ্ছে। কেতু আপনাদের রাশিতে চলে আসছে, সেখানে দাঁড়িয়ে এই দিনগুলো কোনো ভাইটাল কাজকর্ম রাখবেন না। যেহেতু বড় বড় গ্রহ ট্রানজিট করে যে দিনগুলো, সেই দিনগুলোতে ভাইটাল কাজকর্ম খুব একটা রাখতে নেই। পার্টনারের সঙ্গে ছোটোখাটো ব্যাপারে ইগোর প্রবলেম যাতে না হয় সেই জায়গাটা খেয়াল রাখবেন। ব্যবসার দিক থেকেও এই দিনগুলো বড় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। কর্মের দিক থেকে দিনগুলো মোটামুটি ভালো যাবে। কিছু বদলির খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন, কিছু চেঞ্জের খবর আপনারা এই দিনগুলো পেতে পারেন। যেহেতু রাহু চন্দ্র যোগ থাকছে, যে কোনো দিক থেকে হঠাৎ কিছু লাভ আপনারা পেতে পারেন। ফাটকায় শেয়ার লটারি থেকে লাভ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই দিনগুলো কোনো ইনভেস্টমেন্ট করার জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেবে না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র থাকবে। শুক্র চন্দ্র যোগ থাকছে, শনি চন্দ্র যোগ থাকছে, দ্বিতীয়ভাবে চন্দ্রের দৃষ্টি থাকছে। ফলে একদিকে যেমন খরচের প্রবণতা থাকবে, সেদিক থেকে আর্থিক কিছু লাভও আপনাদের হতে পারে। যারা পার্টনারশিপ ব্যবসা করে তাদের দিক থেকে সুফল দেখতে পাওয়া যাচ্ছে। কর্মের দিক থেকে কিছু বদলির খবর আপনারা পেতে পারেন। কর্মের পরিবেশ খুব একটা অনুকূলে কিন্তু নাও থাকতে পারে, তাই মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। কোনো কাজ ফেলে রাখবেন না। হয়তো কাজের প্রতি একটা অনীহা এই দিনগুলো আপনারা দেখতে পারবেন, মানে কাজের প্রতি খুব একটা আগ্রহ থাকবে না, কিন্তু তারপরেও চেষ্টা করবেন কাজগুলো করার, তাহলে ভালো ফল পাবেন। দূরযাত্রা না করাই ভালো। ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। এই দিনগুলো ভাইটাল কাজকর্ম রাখবেন না, বিশেষ করে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের একটু কেয়ারফুল থাকা উচিত। অবশ্যই পিতার শরীরের দিকে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারি পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন। শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের জন্য ভালো ফল দেবে। দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণ, বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে। কমিউনিকেশন ভালো হবে। বিশিষ্ট কোনো ব্যক্তির সান্নিধ্য লাভ, কোনো মিটিংয়ে যোগদান করা, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, এই জায়গাগুলো আপনাদের শুভ ফল দেবে। ফলে দিনগুলো কিন্তু আপনাদের পজিটিভ থাকছে। বিশেষ করে শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের অনেকটাই বেটার যাবে। যে কাজগুলো সপ্তাহের শুরুতে পেন্ডিং হয়ে আছে সেগুলো করে নেওয়ার চেষ্টা করুন, তাহলে আরও ভালো ফল পাবেন। সেদিক থেকে বিশেষ বাধা নেই। ছোটো ভাই বা বোনের জন্য কিছু খরচের প্রবণতা বাড়তে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে কোথাও ঘুরতে গেলেন, ছোটোখাটো পার্টি করলেন, সেখানেও কিছু খরচ কিন্তু আপনাদের বাড়ার মতো জায়গা দেখতে পাওয়া যাবে। ফলে মোটামুটি ভালো যাবে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। ব্যক্তিগত যে কোনো কাজ আপনারা এই দিনগুলো করে নিতে পারেন। 60% শুভ ফল সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং লাল, শুভ সংখ্যা আপনাদের জন্য 5। চলে আসি কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে সোমবার দিনটা যথেষ্ট ভালো। সোমবার দিন আপনাদের পঞ্চমভাবে চন্দ্র থাকছে এবং সোমবার দিন কিন্তু যেহেতু 19 তারিখ, সেহেতু আপনাদের রাহু কেতু ট্রানজিট হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সোমবার দিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কারণে রাহু কেতু ট্রানজিট হচ্ছে। আপনাদের ষষ্ঠে রাহু, দ্বাদশে কেতু আসছে। সোমবার দিনটা আপনাদের কিন্তু ভালো যাবে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল, হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের শুভ ফল দেবে। ফলে সোমবার দিনটাকে কাজে লাগান। যে কোনো ইনভেস্টমেন্ট করার জন্য ভালো, ডাক্তারি পরামর্শ নেওয়ার জন্য ভালো, শুভ ফল পাবেন। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে। ষষ্ঠে চন্দ্র, দ্বাদশে চন্দ্রের দৃষ্টি, খরচের প্রবণতা বাড়বে। ফলে যে কোনো পারপাসে টাকা পয়সা অ্যারেঞ্জ করা, কোনো হঠাৎ করে খরচ এসে দাঁড়াতে পারে। সেই টাকা পয়সা অ্যারেঞ্জ করতে গিয়ে একটু মানসিক ডিস্টারবেন্স তৈরি হতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। কিছু টাকা পয়সা লোন নিতে হতে পারে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। শরীরে কোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে, সেই দিক থেকেও কেয়ারফুল থাকবেন। শ্বশুরবাড়ি মানুষজনের সঙ্গে ছোটোখাটো কথা দিয়ে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, তাই ইমোশনাল হয়ে গিয়ে কোনো কথা বলে ফেলবেন না। অফিসের কলিগদের সঙ্গেও কিন্তু আপনাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা উচিত, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার ক্ষেত্রেও মধ্যম প্রকৃতির দেখতে পাওয়া যাচ্ছে। এই দিন কোনো ইনভেস্টমেন্ট করা খুব একটা ভালো ফল দেবে না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমে চন্দ্র যাবে। এই জায়গাটা আবার তুলনামূলক ভালো। শুক্র চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে। সন্তানের দিক থেকে কোনো শুভ খবর পেতে পারেন। প্রেমের দিক থেকে ভালো, প্রেমের কথা বিবাহে পরিণত হতে পারে, সেই জায়গাটা ভালো।
বিবাহের যোগাযোগ করার জন্য ভালো, ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, নতুন কাস্টমার ডিলিংস আপনাদের বাড়বে। পার্টনারের কোনো পজিটিভ খবর আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ছোটোখাটো ভ্রমণ পার্টনারের সঙ্গে হতে পারে, সেদিক থেকেও ভালো। হঠাৎ করে কোনো ঘোরার প্ল্যানিং আপনাদের হতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। ফলে কর্মই করুন, ব্যবসা করুন, দিনগুলো আপনাদের ভালো হয়ে যাবে। যেহেতু শনি চন্দ্রযোগ আছে, কোনো কাজ পেন্ডিং রাখবেন না, করে নেওয়ার চেষ্টা করবেন। শনিবার বিকালের মধ্যেই কাজগুলো করে নিন, কারণ রোববার দিন, শনিবার দুপুর 1টা থেকে রোববার পর্যন্ত আপনাদের অষ্টমে চন্দ্র যাবে। এই সময়টাকে অ্যাভয়েড করুন, তাহলে কিন্তু ভালো ফল পাবেন। যদিও মঙ্গলের ঘরে চন্দ্র এবং মঙ্গল একাদশে অবস্থান করছে, ল্যান্ড প্রপার্টি থেকে কিছু লাভ হতে পারে, কিছু আর্থিক লাভ হওয়ার মতো জায়গা আছে। রাস্তাঘাটে সাবধানে চলবেন, গাড়ি সাবধানে চালাবেন এবং ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না, তাহলে কিন্তু দিনগুলো ভালোই বেরিয়ে যাবে। এই সপ্তাহে মোটামুটিভাবে 65% শুভ ফল কন্যা রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 6। চলে আসি তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতেই আপনাদের চতুর্থ চন্দ্র থাকবে সোমবার দিন। ফলে চতুর্থে চন্দ্র, দশমে চন্দ্রের দৃষ্টি, ফলে রোজকার রুটিন ভালো হবে। কর্মের দিক থেকে শুভ ফল পাবেন, কর্মে কোনো শুভ খবর সোমবার দিন আপনারা পেতে পারেন। এডুকেশন দিক থেকে ভালো, যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকে দিনগুলো ভালো যাবে। কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স থাকতে পারে, সেই জায়গাটা কভার আপ করে চলার চেষ্টা করবেন। সব কাজে ঠিকঠাক হবে, কিন্তু কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স এর মধ্যেও আসতে দেখা যাচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার আপনাদের পঞ্চমে চন্দ্র চলে যাবে। দুপুর 12টা পর্যন্ত পঞ্চমে চন্দ্র থাকবে বৃহস্পতিবার, এবং রাহু চন্দ্র যোগ থাকছে। হঠাৎ শেয়ার লটারি ফাটকা থেকে গেন হতে পারে, সেই জায়গাটা ভালো। হঠাৎ ফাটকায় লাভ হওয়ার জন্য কোনো কাজ আপনাদের বেরিয়ে যেতে পারে। ইনভেস্টমেন্ট করতে চান, করতে পারেন, সেই জায়গাটা ভালো। প্রেমের দিক থেকে একটা এন্টারটেনমেন্টপূর্ণ দিন কাটবে। সন্তানের দিক থেকে ভালো, সন্তানের কোনো অ্যাচিভমেন্ট আপনারা দেখতে পারবেন। ইমোশনালকে ত্যাগ করুন, ইমোশনাল হবেন না। যে কোনো কাজ করতে গিয়ে ইমোশনাল হলে আপনাদের সমস্যা ফেস করতে হতে পারে। তাই দিনগুলো আপনাদের পজিটিভ থাকবে। প্রেম, সন্তান, এন্টারটেনমেন্ট কোনো দিন কাটবে, সব দিক থেকেই ভালো যাবে। কিন্তু রাহু চন্দ্র যোগ আছে, সব কাজের মধ্যে কিন্তু একটু ডিস্টারবেন্সও পাশাপাশি থাকবে, সেই জায়গাটাকে খেয়াল রাখার চেষ্টা করবেন। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে, যেখানে শনি চন্দ্র যোগ, শুক্র চন্দ্র যোগ থাকছে। শরীরের দিকে খেয়াল রাখবেন, খরচটাকে বুঝে করবেন। অফিসের কলিগদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। কারো কাজ যদি করতেও হয়, সেটা মাথা ঠান্ডা রেখে করবেন, তাহলে কিন্তু দিনগুলো ভালো যাবে। পার্টনারের জন্য কিছু গিফট, কিছু খরচ আপনাদের দিন করতে হতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। শ্বশুরবাড়ির মানুষজনের জন্য কোনো দায়িত্ব গ্রহণ করা আপনাদের দিনগুলো ভালো ফল দেবে। প্রয়োজনে মানুষের পাশে থাকুন, এই দিনগুলো আপনাদের শুভ ফল দিয়ে যাবে। বিদেশ যাত্রা সংক্রান্ত শুভ ফল পেতে পারেন, সেদিক থেকে ভালো। ইন্টারভিউ থাকলে অবশ্যই ভালো ফল পাচ্ছেন, সেদিক থেকে ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে। এমন না যে খুব পজিটিভ যাবে বা খুব নেগেটিভ যাবে, মধ্যম প্রকৃতির দিন কাটবে। অ্যাজ এ গড়ে দিনগুলো কাটবে, ফলে খুব একটা কোনো কাজ ফেলে রাখবেন না, যেগুলো করে ফেলুন, তাহলে দিনগুলো ভালো বেরিয়ে যাবে। শনিবার দুপুরে 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের সপ্তমী চন্দ্র থাকবে। সপ্তমী চন্দ্র এবং সপ্তমপতি আপনাদের দশমে অবস্থান করছে, চতুর্থ দৃষ্টি দিচ্ছে। ফলে একদিকে তো পার্টনারের সঙ্গে কোথাও ইগোর প্রবলেম হতে পারে, পার্টনারের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং রেখে চলুন। ব্যবসার দিক থেকেও কারোর সঙ্গে যাতে কোনো বিবাদ না হয়, সেই জায়গাটা খেয়াল রাখুন, তাহলে ব্যবসা ভালো যাবে। এবং ইগোকে কন্ট্রোল করুন এই দিনগুলো, এবং মাথা ঠান্ডা রেখে সব সিদ্ধান্ত নেবেন। কর্মের যোগাযোগ করতে চান, করতে পারেন। বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ, ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে। এডুকেশন দিক থেকে শুভ ফল পাচ্ছেন। যারা প্লেয়ার আছে, আর্টিস্ট আছে, এদের দিক থেকেও রোববার দিনটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে রোববার, শনিবার দুপুর 1টা থেকে রোববার দিনটা আপনাদের মোটামুটি ভালো যাবে। কোনো মিটিংয়ে অংশগ্রহণ করা, কোনো সেমিনার অ্যাটেন্ড করা, কোনো ভাইটাল কাজ করার জন্য দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। 70% শুভ ফল তুলা রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের শুভ রং সবুজ, শুভ সংখ্যা আপনাদের জন্য 2। চলে আসি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই সোমবার দিন আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র থাকবে, ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি থাকছে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। সেখানে দাঁড়িয়ে আপনাদের সোমবার দিনটা যোগাযোগ, কমিউনিকেশান যথেষ্ট ভালো হবে। কোনো মানুষজনের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়ার জন্য আপনাদের কোনো সুযোগ সুবিধা এই দিন আপনাদের বাড়তে পারে।
কোনো নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে। সোমবার দিন এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। ব্যস্ততার মধ্যে কাটবে। কমিউনিকেশন ভালো হওয়ার জন্য যে কোনো কাজের মধ্যে একটা উদ্যম আপনারা খুঁজে পাবেন। কাজের প্রতি একটা আগ্রহ এই দিন আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। ছোট ভাই বোনের সঙ্গে যোগাযোগ যথেষ্ট ভালো থাকবে, কমিউনিকেশন ভালো হবে। ছোটখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে, দূরযাত্রা করতে হতে পারে, ব্যবসার দিক থেকে লাভ পাবেন। ফলে সোমবার দিনটা যে কোনো ভাইটাল কাজকর্ম করার জন্য ভালো। সোমবার দিনটা আপনাদের যথেষ্ট উদ্যম যাবে এবং অবশ্যই রোজকার রুটিন সোমবার দিন ঠিকঠাক হতে দেখা যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায়ী করুন, দিনগুলো আপনাদের ফেভারে থাকবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র যাবে। এই যে যেদিন চতুর্থে চন্দ্র যাবে সেই দিনই কিন্তু 19 তারিখে আপনাদের রাহুর গোচর হয়ে যাচ্ছে চতুর্থ হাত, এবং দশমে কেতুর গোচর হয়ে যাচ্ছে। ফলে এই যে গোচরের দিনগুলো আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকার দরকার। গোচরের ক্ষেত্রে যখন বড় বড় প্ল্যানেট গোচর হয় এমন কিছু ঘটনা ঘটতে পারে যেটা হয়তো আপনারা আগের থেকে কোনো তার সম্ভাবনা ছিল না, এরকম কোনো ঘটনা সামনে এসে দাঁড়াতে পারে। কেয়ারফুল থাকার চেষ্টা করবেন। হঠাৎ কিছু খবর মানসিকভাবে আপনাদের আলোড়িত করতে পারে, সেই জায়গাগুলো খেয়াল রাখবেন। চতুর্থে চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত রাহু চন্দ্র যোগ থাকছে। বাড়ির পরিবেশ কোথাও একটু ডিস্টার্ব হতে পারে। মায়ের সঙ্গে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা মাতৃস্থানের দিক থেকে কোনো শারীরিক প্রবলেম আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে, খেয়াল রাখার চেষ্টা করবেন। আন্ডারস্ট্যান্ডিং রেখে চলবেন। বাড়িতে কোনো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। কর্মের দিক থেকে কিছু মানসিক ডিস্টারবেন্স আসার জায়গা আছে, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। ফলে এই দিনগুলোকে একটু পজিটিভলি কাটানোর চেষ্টা করবেন। কোথাও একটু মানসিক ডিস্টারবেন্স আপনাদের আসতে পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। হয়তো কোনো কাজ করতে গেলেন, বাড়ির কোনো রিনোভেশন করতে গেলেন, বাড়ির কোনো ডেকোরেশন করতে গেলেন, সেখানে গিয়ে কাজটা অর্ধেক হয়ে আটকে গেল, এরকম ব্যাপারগুলো কিন্তু হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। পুরনো কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, ভাইটাল কাজকর্ম খুব একটা রাখবেন না। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত পরিস্থিতি অনেকটাই আপনাদের ফেভারে থাকবে। শুক্র চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ থাকছে। শুক্র আপনাদের সপ্তম পতি, একাদশ এবং দ্বাদশ পতি। শুক্র পঞ্চম উচ্চস্থ। ফলে প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যক্তিগত দিক থেকে শুভ ফল পাবেন। কোনো ইচ্ছা পূরণ হতে পারে, কোনো কেনাকাটা শপিং অনেকদিন ধরে ভাবছেন এই জিনিসটা কিনবেন, এই দিন কিনে ফেলতে পারেন, সেই জায়গাগুলো ভালো। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন, সেই জায়গাটা ভালো। সন্তানের কোনো শুভ খবর আনন্দের কারণ হতে পারে, সেই জায়গাটা ভালো। ব্যবসার দিক থেকে যেমন লাভ পাবেন, কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। কিন্তু যেহেতু শনিচন্দ্র যোগ আছে, কোথাও একটু গাফিলতি সব কাজের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটাকে আপনাদের কভার করে চলতে হবে। তাহলে আমার মনে হয় আরো বেটার ফল আপনারা পাবেন। শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের ষষ্ঠে চন্দ্র যাবে এবং ষষ্ঠপতি এই মুহূর্তে ভাগ্যস্থানে অবস্থান করছে। ফলে কর্ম এবং ভাগ্য ওতপ্রোতভাবে জড়িত। ফলে যে কাজগুলো করবেন পজিটিভলি করার চেষ্টা করবেন, তাহলে অবশ্যই ভাগ্যের একটা স্বাদ পাবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন। খরচের প্রবণতা এই দিনগুলো বাড়বে। শ্বশুরবাড়ির মানুষজনের সঙ্গে দেখা হয়ে যেতে পারে বা যোগাযোগ হতে পারে, সেই জায়গাটা ভালো। পার্টনারকে কোনো গিফট আপনারা এই দিন দিতে পারেন, সেই জায়গাটাকে ভালো ফল পাবেন। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, শরীরটা একটু ডিস্টার্ব করতে পারে। কোনো লোন সংক্রান্ত কাজ আপনাদের এগোতে পারে। ইন্টারভিউ থাকলে অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন। মধ্যম প্রকৃতির দিন যাবে। এই সপ্তাহে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ এই 4টে ঘর দিয়ে চন্দ্র পাস করবে। এখানে দাঁড়িয়ে আপনারা মোটামুটিভাবে 70% শুভ ফল এই সপ্তাহে পেয়ে যাবেন। এই সপ্তাহে আপনাদের শুভ রং যদি বলা হয় তাহলে অবশ্যই সেটা গোলাপি এবং শুভ সংখ্যা আপনাদের জন্য 9। এই ধনুরাশির ক্ষেত্রে সোমবার দিনটা কিছু আর্থিক লাভ আপনাদের হতে দেখা যাচ্ছে। হঠাৎ করে কিছু আর্থিক লাভ হতে পারে। ব্যবসায়ী করুন, কর্মই করুন, সব পেশার সঙ্গে যুক্ত থাকুন, কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে।
দূরযাত্রা করতে যাবেন না, বিশেষ প্রয়োজন ছাড়া এই দিনগুলো দূরযাত্রা করবেন না। বাড়িতেই থাকুন, নিজের পরিবারের মানুষের সঙ্গে আনন্দ করুন, পার্টি করুন। এই জায়গাটা তুলনামূলক বেটার ফল দেবে। কর্মের দিক থেকে দিনটা ভালো, ব্যবসার দিক থেকেও কিছু লাভ আপনারা দেখতে পারবেন। সপ্তাহের শুরুটা মোটামুটি ভালোই শুরু হচ্ছে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের তৃতীয় চন্দ্র চলে যাবে। রাহু চন্দ্র যোগ থাকছে। ভাগ্যস্থানে চন্দ্রের দৃষ্টি, ফলে কমিউনিকেশন লেভেল হাই থাকবে, যে কোনো যোগাযোগ করার জন্য ভালো। কোনো ইভেন্টসে যোগদান করলেন, সেখানে আপনারা জয়লাভ করতে পারেন, সেই জায়গাটা ভালো। কোনো প্ল্যানিং আপনাদের বাস্তবায়িত হতে পারে, এই দিনগুলো ভালো ফল দেবে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। হঠাৎ করে দূরযাত্রা, ছোটোখাটো ভ্রমণের প্ল্যানিং হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কর্মই করুন, ব্যবসায় করুন, উদ্যম বল যাবে। কিন্তু যেহেতু রাহু চেঞ্জ হচ্ছে এই দিনগুলো, শনি 19 তারিখে, সেখানে দাঁড়িয়ে চেঞ্জের টাইমগুলো, বড় বড় প্ল্যানেট যখন চেঞ্জ করে হঠকারিতা কোনো করা উচিত না, এবং অবশ্যই বড় কোনো সিদ্ধান্ত এই দিনগুলো না নেওয়া ভালো। কিন্তু এক কথায় দিনগুলো আপনাদের যথেষ্ট চার্মিং যাবে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের চতুর্থে চন্দ্র যাবে, শুক্রচন্দ্র যোগ থাকছে এবং দশমে চন্দ্রের দৃষ্টি। সেখানে দাঁড়িয়ে আপনাদের বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো কাজ এগোতে পারে। মায়ের সাপোর্ট এদিন আপনারা পেতে পারেন। নতুন বাড়ি গাড়ি কেনার জন্য ভালো। এডুকেশন দিক থেকে সুফল পাবেন। কর্মের দিক থেকেও দিনগুলো ভালো যাবে। ছোটোখাটো ভ্রমণ আপনাদের করতে হতে পারে। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে। কোনো রোগের ডায়াগনোসিস করতে চান, করতে পারেন। যারা জব ওরিয়েন্টেড পড়াশোনা করছে, এদের কোনো জব অপরচুনিটি এই দিনগুলো আসতে পারে, সেই জায়গাগুলো ভালো। পার্টনারের কোনো কর্মের যোগাযোগ আসার জন্য দিনগুলো ভালো। যাদের পার্টনাররা কর্ম খুঁজছে, এই দিনগুলো তাদের কিছু অপরচুনিটি অবশ্যই আসতে পারে, সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে। মাতৃস্থানের দিক থেকে অবশ্যই কিছু শুভ খবর আপনারা পেতে পারেন, বা শুভ ফল আপনারা পাবেন। মায়ের সাপোর্ট এই দিনগুলো আপনারা পাবেন। বাড়িতে কোনো নতুন জিনিসপত্র ক্রয় করতে পারেন। অনেক দিনের প্ল্যানিং আপনাদের এই দিন বাস্তবায়িত হতে পারে। শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা ধনুরাশি পঞ্চমে চন্দ্র চলে যাবে এবং একাদশী চন্দ্রের দৃষ্টি। আর্থিক দিক থেকে হঠাৎ লাভ হতে পারে। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে সুফল পাবেন। এক কথায় দিনগুলো আপনাদের ভালো থাকবে। অর্থাৎ শনিবার দুপুর 1টা থেকে রোববার পর্যন্ত সময়টা যেহেতু পঞ্চমে চন্দ্র, একাদশী চন্দ্রের দৃষ্টির ফলে কিছু হলেও বেটার ফল সব কাজের মধ্যে পাবে। মনের মধ্যে একটা পজিটিভনেস থাকবে, একটা চার্মিংনেস থাকবে। তা বলে গাড়ি টাড়ি একটু সাবধানে চালাবেন, কেন অষ্টমে মঙ্গল বসে আছে, মঙ্গলের গ্রহ চন্দ্র। আমার নয়, গাড়ি টাড়ি সাবধানে চালানো উচিত, তাহলে আরও বেটার ফল পাবেন। হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের কোনো সমস্যা মিটিয়ে দিতে পারে। যে কোনো ভাইটাল কাজ, মিটিং মিছিল থাকলে আপনারা করতে পারেন। কোনো ডকুমেন্টেশন, কোনো আইনি দিক থেকেও হলে শুভ ফল আপনারা পেয়ে যাবেন। এই সপ্তাহে 70% শুভ ফল ধনু রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে সোমবার। ফলে রাশিতে চন্দ্র থাকলে মন মানসিকতা একটু ডিস্টার্ব থাকবে, একটু চঞ্চল হয়ে যায়, সে জায়গাটা খেয়াল রাখবেন। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। কোথাও ছোটোখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে আন্ডারস্ট্যান্ডিং অভাব দেখতে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন, তাহলে ভালো ফল পাবেন। ব্যবসার দিক থেকে লাভ দেখতে পারবেন। কর্মের দিক থেকে রোজকার যে রুটিন হয় সেগুলো ভালো ফল পাবেন। সেদিক থেকে সোমবার দিনটা আপনাদের ভালোই শুরু হচ্ছে। বিশেষ ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। কিছু আর্থিক লাভ অবশ্যই আপনাদের হতে পারে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে। রাহু চন্দ্র যোগ। শেয়ার লটারি ফাটকা থেকে যেমন লাভের সম্ভাবনা আছে, ফলে ভুল ইনভেস্টমেন্ট করে লসও কিন্তু হতে পারে। ফলে আন্ডারস্ট্যান্ডিং করে ইনভেস্ট করবেন, খুব ভালো করে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে যাবেন। না বুঝে ইনভেস্টমেন্ট করলে অনেক টাকা লস কিন্তু আপনাদের হতে পারে, খেয়াল রাখার চেষ্টা করবেন। বাড়িতে কথাবার্তা বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে মানুষজনের সমাগম, একাধিক মানুষের সমাগম হতে পারে। সেখানে দাঁড়িয়ে কোথাও একটু মিসআন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যে তৈরি হতে পারে, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। কাউকে কথা দেওয়ার আগে ভেবেচিন্তে কথা দেবেন। হয়তো কথা দিলেন, সেই কথা রাখতে পারলেন না, সেই জায়গাটাও খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতি যাবে, কেন রাহু চন্দ্র যোগ খুব একটা পজিটিভ ফল দেয় না। দ্বিতীয় চন্দ্র থাকার জন্য কিছু আর্থিক যেমন লাভ হবে, সেমনি খরচও কিন্তু টাকা পয়সা হতে দেখা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে, যেখানে শনি চন্দ্র যোগ, রাহু শুক্র চন্দ্র যোগ থাকছে।
যোগাযোগ কমিউনিকেশন যথেষ্ট ভালো হবে। কেনাকাটা, শপিং করা, ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট এই দিনগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কর্মসূত্রেই হোক, ব্যবসা সূত্রেই হোক, ছোটখাটো ভ্রমণ, দূরযাত্রা হওয়ার সম্ভাবনা বাড়ছে। ছোট ভাই বোনের সঙ্গেই বলুন, আপনাদের প্রতিবেশীদের সঙ্গেই বলুন, যোগাযোগ যথেষ্ট ভালো থাকবে। সেই জায়গাগুলো ভালো। মনের উদ্যম ভালো থাকার জন্য যে কোনো পেন্ডিং কাজ আপনারা এই দিনগুলো করে নিতে পারেন, সেদিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে কোথাও ঘোরার প্ল্যানিং এই দিনগুলো হতে পারে, সেই জায়গাটা ভালো। আর্থিক দিক থেকে কিছু লাভ অবশ্যই আপনাদের হতে পারে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ার কাজ করে, নেটওয়ার্কিং কাজ করে, ইন্স্যুরেন্সের কাজ করে, এদের দিক থেকে দিনগুলো অবশ্যই আর্থিক লাভদায়ক দেখতে পাওয়া যাচ্ছে। শনিবার দিন দুপুর 1টা থেকে শুরু করে রবিবার দিন পর্যন্ত সময়টা আপনাদের চতুর্থে চন্দ্রে চলে যাবে, দশমের চন্দ্রের দৃষ্টি থাকছে। পার্টনারের সঙ্গে কোনো প্রবলেম না হয় সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। কর্মের দিক থেকে ব্যস্ততার মধ্যে কাটবে। কর্মের যোগাযোগ করার জন্য ভালো। কর্মে কোনো ইন্টারভিউ থাকলে সুফল পাবেন, কিন্তু যে কোনো কারণেই মানসিক ডিস্টারবেন্স হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। মধ্যম প্রকৃতির যাবে, বাড়ির কাজকর্ম করতেই সময় বেরিয়ে যাচ্ছে, বা কোনো কাজ হয়তো পেন্ডিংই হয়ে আছে, ঠিকঠাক করে উঠতে পারছে না, এই যে ব্যাপারটা, এই জায়গাটা আপনাদের একটু খেয়াল রাখার চেষ্টা করতে হবে। কোনো মায়া পার্টিতে গেলেন, সেখানে গিয়ে হঠাৎ করে কোনো কারণে মাথা গরম হয়ে গেল, কোনো বন্ধুর বিহেভিয়ার আপনার ভালো লাগলো না, এইরকম ব্যাপারগুলো কিন্তু এই দিন ঘটতে পারে। তা যাই ঘটুক না কেন, মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন, তাহলে ভালো ফল পাবেন। কোনো জিনিসপত্র কেনা, বাড়ি গাড়ি কেনা, এই জায়গাগুলো আপনাদের কিন্তু সুফল দিয়ে যাবে। কর্মের যোগাযোগ করার জন্য দিনগুলো ভালো। ফলে এই সপ্তাহে মোটামুটি ভাবে 70% সুফল মকর রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং সাদা এবং শুভ সংখ্যা 6। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সপ্তাহের প্রথম দিন অর্থাৎ সোমবার আপনাদের দ্বাদশ ভাবে চন্দ্র থাকবে, অর্থাৎ মকর রাশিতে। ষষ্ঠ ভাবে চন্দ্রের দৃষ্টি পড়ে থাকছে। ষষ্ঠ ভাবে কিন্তু মঙ্গল বসে আছে। মঙ্গল চন্দ্র যোগ কিন্তু হতে দেখা যাচ্ছে। 14 তারিখে বৃহস্পতির ট্রানজিট হয়ে গেছে, ফলে মকর রাশির উপর থেকে কিন্তু বৃহস্পতির দৃষ্টিটা অলরেডি সরে গেছে। ফলে মঙ্গল এখানে কিন্তু চন্দ্র এখানে কিন্তু মঙ্গলযুক্ত। ফলে আপনাদের ছোটোখাটো ভ্রমণের জন্য সোমবার দিন কিন্তু কিছু খরচের প্রবণতা আপনাদের বাড়তে পারে। ছোট ভাই বোন যারা বাড়িতে আছে, তাদের কোনো প্রয়োজনে আপনাদের কিছু খরচ কিন্তু করতে হতে পারে। কোথাও ঘুরতে গেলেন বা কোথাও যাওয়ার প্ল্যানিং আছে, তার জন্য আপনাদের একটু এক্সট্রা খরচা কিন্তু হতে দেখা যাচ্ছে। দূরযাত্রা হওয়ার সম্ভাবনা, বিদেশ যাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কর্মের দিক থেকে যদি বলেন, কর্মের দিক থেকে দিনটা অবশ্যই একটু ব্যস্ততার মধ্যে কাটবে। ইন্টারভিউ থাকলে সুফল পাচ্ছেন, সেদিক থেকে কোনো বাধা দেখতে পাচ্ছি না। ভাগ্যের কিছু সাথ অবশ্যই এই দিনগুলো পাবেন, কিন্তু দ্বাদশে যেহেতু চন্দ্র, আপনাদের খরচটাকে সব ক্ষেত্রে বুঝে করতে হবে। এবং মঙ্গল চন্দ্র যোগ থাকার জন্য পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং রেখে চলার চেষ্টা করবেন। ব্যবসার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে পদক্ষেপ নিলে আপনারা ভালো ফল পাবেন। মধ্যম প্রকৃতির কিন্তু সোমবারটা যাবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। সেখানে রাহু অলরেডি 18 তারিখে গোচর হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির দৃষ্টিটা পড়ে থাকছে। ফলে একদিকে রাহু চন্দ্রের গ্রহণযোগ যেমন থাকবে, বৃহস্পতি চন্দ্রের গজকেশীও থাকবে। ফলে কিছু দিক থেকে, প্রেমের দিক থেকে শুভ ফল পাবেন, সন্তানের দিক থেকে শুভ ফল পাবেন, ব্যক্তিগত দিক থেকে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে, কোনো রোগ মুক্তি, ঋণ মুক্তি এদিন আপনাদের হতে পারে, শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে। মনের মধ্যে একটু চঞ্চলতা কাজ করবে, যেটা একটু আপনাদের অস্বস্তিতে ফেলতে পারে। মানে একটা কাজ করছেন, আবার আরেকটা কাজে চিন্তা করছেন, বা একটা কাজ হচ্ছে শেষ হয়নি, আরেকটা কাজ কখন শুরু করবেন, এরকম একটা ব্যাপার আপনাদের কিন্তু মানসিক ডিস্টারবেন্সে ফেলতে পারে। সেই জায়গাটা খেয়াল রাখার চেষ্টা করবেন। টাকা পয়সা আর্থিক দিক থেকে লাভ তো হবে, কিন্তু খরচের প্রবণতা থাকবে। পার্টনারের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলা ভালো। ছোটোখাটো ভ্রমণ কিন্তু হওয়ার মতো জায়গা পার্টনার সঙ্গে হতে দেখা যাচ্ছে। ঘুরতে গেলেন, সেখানে গিয়ে কোনো একটা ভুল বোঝাবুঝি তৈরি হলো, সেই জায়গাটাও খেয়াল রাখবেন। মোটামুটি ভাবে কর্মের দিক থেকে দিনটা ভালো যাবে, সেদিক থেকে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি না। আপনারা যারা কোনো চেঞ্জ করতে চাইছেন, এই দিনগুলো আপনারা আপনাদের প্রপোজালগুলো রাখতে পারেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে চন্দ্র যাবে, যেখানে শুক্র চন্দ্রযোগ, শনি চন্দ্রযোগ হয়ে আছে। পুরনো টাকা পয়সা প্রাপ্তি আপনাদের হতে পারে। কাউকে হয়তো টাকা ধার দিয়েছেন, একবার এই দিনগুলো তাগাদা করুন, কিছু টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন। আর্থিক দিক থেকে অবশ্যই লাভদায়ক যাবে। হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে। শেয়ার লটারি ফাটকা থেকে লাভ হতে পারে।
সেই জায়গাগুলো কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে। ব্যবসার দিক থেকে কিন্তু অবশ্যই দিনগুলো ভালো যাবে, ব্যবসায় কিছু আর্থিক লাভ আপনাদের হওয়ার জায়গা আছে। কর্মের দিক থেকে যদি বলি, কর্মের দিক থেকে মোটামুটি দিনটা আপনাদের ভালোই কাটবে, খুব একটা ডিস্টার্ব আমি দেখতে পাচ্ছি না। বাড়িতে মানুষজনের সমাগম হতে পারে, কোনো অনুষ্ঠানে যোগদান করতে পারেন, যারা গায়ক গায়িকা শিল্পী আর্টিস্ট আছে এদের দিক থেকে কিন্তু আর্থিক লাভদায়ক দিন দেখতে পাওয়া যাবে। কথাবার্তার মধ্যে অনেক বেশি পজিটিভনেস থাকবে। কিছু শখ শৌখিনতা পূরণের জন্য কিছু খরচ বাড়তে পারে। বাড়ি কোনো রিনোভেশন এদিন আপনারা করতে পারেন, কোনো গাড়ি কেনা বাড়ি কেনা এই পদক্ষেপ এদিন আপনাদের নেওয়া শুভ ফল দেবে। শনিবার দুপুর 1টা থেকে রবিবার পর্যন্ত সময়টা আপনাদের তৃতীয়ভাবে চন্দ্র যাবে, সেদিক থেকে কিন্তু মনের উদ্যম পজিটিভ থাকবে, কর্মের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, পরিবারের সকলকে নিয়ে ছোটোখাটো ভ্রমণ করলেন, বন্ধু বান্ধবের সঙ্গে ছোটোখাটো ভ্রমণ করলেন, দূরযাত্রা করলেন, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। সেদিক থেকে আপনারা ভালো ফল পাচ্ছেন। একটা ছোটোখাটো ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, ব্যক্তিগত দিক থেকেও হতে পারে, কর্মের দিক থেকেও হতে পারে, ব্যবসার দিক থেকেও হতে পারে, ঘোরাঘুরি কিন্তু থাকবে, ব্যস্ততার মধ্যে কাটবে, সেদিক থেকে ভালো দেখতে পাচ্ছি। যদি কোনো সমাবেশ থাকে, কোনো মিটিং থাকে, কোনো সেমিনার থাকে, সেখানে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট করতে পারবেন, পজিটিভ ফল পাবেন, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে। অনেকদিন পরে পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ হয়ে যাওয়া, এই জায়গাটাও কিন্তু আপনারা ভালো পাবেন, সেই দিক থেকে ভালো। এবং ইন্টারভিউ থাকলে এই দিনগুলো আপনারা শুভফল পাচ্ছেন, সেদিক থেকেও আপনারা শুভফল পাবেন। ফলে শনিবার বিকাল থেকে রোববার পর্যন্ত সময়টাও আপনাদের যথেষ্ট ভালো যাবে। সেদিক থেকে হঠাৎ কিছু আর্থিক লাভ আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করছে, সোশ্যাল মিডিয়ায় আছে, তাদের দিক থেকেও কিন্তু দিনটা কিছু না কিছু আর্থিক লাভ অবশ্যই দিয়ে যাবে। এই সপ্তাহে 70% শুভ ফল কুম্ভ রাশি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা 3। চলে আসি মীন রাশি ক্ষেত্রে। মীন রাশি ক্ষেত্রে সপ্তাহ শুরুতেই আপনাদের একাদশে চন্দ্র থাকবে। একাদশে চন্দ্র মানেই সব দিক থেকেই কিন্তু পজিটিভ ফল পাওয়া, কারণ চন্দ্র একাদশে চন্দ্র শুদ্ধির মধ্যে থাকে এবং মঙ্গল চন্দ্র যোগ থাকছে। মঙ্গল আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের ভাগ্যপতি, মঙ্গল চন্দ্র যোগ থাকছে, সেদিক থেকে ভাগ্যের সাথ, আর্থিক লাভ, হঠাৎ করে প্রাপ্তি আপনাদের হতে পারে। প্রেম, সন্তান, ব্যবসা, বিবাহ, কর্ম, আর্থিক লেনদেন, মিটিং মিছিল যাই থাকুক, অন্যান্য দিনের তুলনায় সোমবার দিনটা আপনারা কিন্তু পজিটিভলি কাটাতে পারবেন। যেহেতু একাদশী চন্দ্র পঞ্চমে দৃষ্টি, সব দিক থেকে ঋণ মুক্তি, রোগ মুক্তি, কোনো ঋণ পরিশোধ করা, এই জায়গাগুলো আপনারা যথেষ্ট ভালো পাবেন। ফলে দিনটাকে কাজে লাগাতে পারেন। একাদশী চন্দ্র মাসে একবারই আসে, সেখানে দাঁড়িয়ে এই দিনটা আপনাদের জন্য অনেকটাই বেটার ফল দেবে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত আপনাদের দ্বাদশে চন্দ্র থাকবে। দ্বাদশে চন্দ্র মানেই ব্যয় ভাব বাড়াবে, খরচ বাড়াবে, যে কোনো পারপাসে আপনাদের খরচ কিন্তু বাড়বে। এই জন্য মানসিক ডিস্টারবেন্সও আসবে। হঠাৎ করে এমন খরচা এসে দাঁড়ালো যার জন্য আগে থেকে আপনারা প্রিপেয়ার্ড না। যেহেতু রাহু বসে আছে, হয়তো ভাবলেন এত টাকা খরচা হবে, তার 3 গুণ টাকা খরচা হয়ে গেল। ফলে খরচটাকে বুঝে করার চেষ্টা, এবং প্রয়োজনে এই দিন কোনো টাকা পয়সা লেনদেন না করা ভালো। কোনো টাকা পয়সা ধার দিতে যাবেন তাহলে কিন্তু ভালো, হয়তো কাউকে পেমেন্ট দিতে হবে, চেষ্টা করুন একদিন পরে দিতে, তাহলে আর একটু বেটার ফল পাবেন। ব্যয়ভাবটাকে কমানোর চেষ্টা করুন এবং এই দিন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। বিদেশ যাত্রার জন্য ভালো, যারা বিদেশে এই দিন যাদের ক্ষেত্রে বিদেশ যাত্রা যাওয়ার ব্যাপার আছে, তারা কিন্তু যেতে পারেন, ভালো ফল পাবেন। এবার দেখুন বৃহস্পতির দৃষ্টিটাও পড়ে আছে দ্বাদশ ভাবে। বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি, এই মুহূর্তে চতুর্থ ভাবে বসে আছে। ফলে বাড়ি গাড়ি সংক্রান্ত কোনো খরচ বাড়বে। মানে ধরেন বাড়ি কিনলেন বা বাড়ি কোনো শৌখিন দ্রব্য ক্রয় করলেন, বাড়ি কোনো রিনোভেশন করলেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি করবে। কর্মের দিক থেকে ভালো, কর্মের দিক থেকে আপনাদের যোগাযোগ বাড়বে, কর্মের দিক থেকে শুভফল পাবেন এবং কর্মসূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা থাকছে, সেই জায়গাগুলো ভালো পাবেন। ইন্টারভিউ থাকলেও শুভফল দেখতে পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন যদি বলেন, ব্যস্ততার মধ্যে কাটবে, সব কাজ ব্যালেন্স করে মেটাতে চেষ্টা করবেন, কোথায় একটু এলোমেলো ভাব দেখতে পাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর 12টা থেকে শুরু করে শনিবার দুপুর 1টা পর্যন্ত আপনাদের রাশিতেই চন্দ্র থাকবে। শুক্র চন্দ্র যোগ, শনি চন্দ্র যোগ। একদিকে যেমন একটা মনের মধ্যে এন্টারটেনমেন্ট পূর্ণ মানসিকতা দেখতে পারবেন, কোথাও ঘুরতে যাব, কোনো একটা জায়গায় শপিং করব, এরকম একটা মানসিকতা যেমন থাকবে। আবার মাঝে মাঝে ডিপ্রেশন, শরীর যেন খুব একটা সাথ দিচ্ছে না, না থাক আজকে এই কাজটা না করলেই হবে, পরের দিন করবো, এরকম ব্যাপারগুলো কিন্তু আপনাদের দেখতে পাওয়া যায়। ফলে
পজিটিভ থাকার চেষ্টা করুন, কাজগুলো পজিটিভলি করার চেষ্টা করুন, যে কাজটা করার সেই কাজটা করে ফেলুন। ব্যবসার দিক থেকে ভালো যাবে, কর্মের দিক থেকে ভালো দেখতে পাওয়া যাচ্ছে, সেদিক থেকে বিশেষ বাধা নেই। কিছু আর্থিক লাভ আপনার হতে পারে। পার্টনার সঙ্গে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকলেও অল্প সময়ের জন্যই হবে, সেটা আবার মিটেও যাবে, সেই জায়গাটা কিন্তু ভালো। দেখা হলো কোনো ছোটোখাটো ভুল বোঝাবুঝি থেকে আবার কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে গেল, এরকম ব্যাপারটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। শনিবার দুপুরে 1টা থেকে শুরু করে রোববার পর্যন্ত সময়টা আপনাদের দ্বিতীয় চন্দ্র যাবে এবং দ্বিতীয় পতি এই মুহূর্তে আপনাদের পঞ্চম ভাবে বসে একাদশে দৃষ্টি দিচ্ছে। সেখান দাঁড়িয়ে অবশ্যই কিন্তু আপনাদের হঠাৎ কিছু প্রাপ্তি যোগ দেখতে পাওয়া যাচ্ছে। যে কোনো সোর্স থেকে আপনাদের কিছু আর্থিক লাভ হতেই পারে, সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে। বাড়ি গাড়ি সংক্রান্ত শুভ কাজ, পরিবারের কোনো অনুষ্ঠানে যোগদান করা, এই জায়গাগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। কথাবার্তার মধ্যে পজিটিভনেস থাকবে। সন্তানের কিছু সফলতা আপনারা এদিন দেখতে পারেন। কোনো কর্মের যোগাযোগ করার জন্য সন্তানের দিক থেকে শুভ ফল পাবে, সেই জায়গাটাও ভালো। কোনো স্থাবর অস্থাবর প্রপার্টি নিয়ে কোনো সমস্যা চলছে, তার সলিউশন এই দিন কিন্তু আপনারা বের করে ফেলতে পারেন, সেই জায়গাটাও ভালো। যেহেতু দ্বিতীয়ভাবে চন্দ্র এবং অষ্টমে চন্দ্রের দৃষ্টি, সেখানে দাঁড়িয়ে দূরযাত্রার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন, তাহলে অবশ্যই বেটার ফল পাবেন। খুব প্রয়োজন না হলে দূরযাত্রা করার বিশেষ একটা দরকার নেই, নিজের বাড়িতেই থাকুন, নিজের কাজগুলো করুন, আরও বেটার ফল পাবেন। যারা ঘুরে ঘুরে কাজ করে, অনলাইনে কাজ করে, সোশ্যাল মিডিয়ায় কাজ করছে, নেটওয়ার্কিং কাজ করে, বাড়ির কাছাকাছি কোনো ইন্স্যুরেন্সে কাজ করে, এদের দিক থেকে কিছু লাভ অবশ্যই হতে পারে। কোনো পেন্ডিং টাকা পয়সা পেয়ে যেতে পারে। এই সপ্তাহে 70% সুফল মীন রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের জন্য শুভ রং গোলাপি, শুভ সংখ্যা আপনাদের জন্য 1। ওভারঅল 12টা রাশি নিয়ে বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।